যত্ত কামেপ্সুনা কর্ম সাহংকারেণ বা পুন ক্রিয়তে বহুলায়াসং তদ রাজ সমুদারিতম। কিন্তু ফলের আকাঙ্ক্ষাযুক্ত অহংকারযুক্ত হয়ে বহু কষ্টসাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয় সেই কর্ম রাজসিক বলে অভিহিত হয়। অনুবন্ধং ক্ষয়ং হিংসা মনাপেক্ষং চ পৌরুষম মোহদারভ্যাত্তে কর্ম যত তাম সমুচ্যতে। ভাবি বন্ধন, ধর্ম জ্ঞানাদির ক্ষয়, হিংসা এবং নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলা হয়। মুক্ত সঙ্গ বাদী ধৃত্যুৎসাম সমন্বিত সিদ্ধ সিদ্ধ নির্বিকার কর্তা সাত্ত্বিক উচ্যতে। সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃতি ও উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার এরূপ কর্তাকেই সাত্ত্বিক বলা হয়। রাগী কর্মফল প্রেপসু লুব্ধ হিংসাত্মক কোহ সূচি হর্ষ শোকান্বিত কর্তা রাজস পরিকীর্তিত। কর্মাসক্ত, কর্মফলে আকাঙ্ক্ষী, লোভী, হিংসাপ্রিয়, অসুচি, হর্ষ ও শোকযুক্ত যে কর্তা সে রাজসিক কর্তা বলে কথিত হয়। অযুক্ত, প্রাকৃত, স্তব্ধ, শঠ, নৈষ্কৃতি, কোহলস, বিষাদি, দীর্ঘসূত্রী চ কর্তা তামস উচ্যতে। অনুচিত কার্যপ্রিয়, জড় চেষ্টাযুক্ত, অনম্র, শঠ, অন্যের অবমাননাকারী, অলস, বিষাদযুক্ত, দীর্ঘসূত্রী যে কর্তা তাকে তামসিক কর্তা বলা হয়। বুদ্ধির ভেদং ধৃতেশ্চৈব গুণতন্ত্রীবিধং শৃণু প্রচ্যমানম শেষণ পৃথক্তেন ধনঞ্জয়। হে ধনঞ্জয়, জড়া প্রকৃতির ত্রিগুণ অনুসারে বুদ্ধির ও ধৃতির যে ত্রিবিধ ভেদ আছে তা আমি বিস্তারিতভাবে ও পৃথকভাবে বলছি, তুমি শ্রবণ করো। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ কার্যাকার্যে ভয়াবহে বন্ধং মোক্ষং চ যা বেত্তি বুদ্ধি সা পার্থ সাত্ত্বিকী। হে পার্থ, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি, কার্য ও অকার্য, ভয় ও অভয়, বন্ধন মুক্তি এই সকলের পার্থক্য জানতে পারা যায় সেই বুদ্ধি সাত্ত্বিকী। জয়া ধর্মং ধর্মং চ কার্যং চাকার্যমেব চ অযাথাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসী। যে বুদ্ধির দ্বারা ধর্ম অধর্ম, কার্য অকার্য আদির পার্থক্য অসম্যক রূপে জানতে পারা যায় সেই বুদ্ধি রাজসিক। অধর্মং ধর্মমিতি যা মন্যতে তমস্যাবৃতা সর্বার্থং বিপরীতংশ্চ বুদ্ধি সা পার্থ তামসী। হে পার্থ, যে বুদ্ধি অধর্মকে ধর্ম, সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে তমস্যাবৃত্ত সেই বুদ্ধিই তামসিক। ধৃতা জয়া ধারয়তে মন প্রাণেন্দ্রিয় ক্রিয়া যোগে না ব্যভিচারিণ্য ধৃতি সা পার্থ সাত্ত্বিকী। হে পার্থ, যে অভিবাচারিণী ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন প্রাণ ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে সেই ধৃতি সাত্ত্বিকী। যোগ হচ্ছে পরমাত্মাকে জানার একটি উপায়। ধৃতি বা দৃঢ় সংকল্পের সঙ্গে যিনি পরম আত্মাতে একাগ্র হয়েছেন, মন প্রাণ সমস্ত ইন্দ্রিয়গুলিকে পরমেশ্বরে একাগ্র করেছেন, তিনি ভক্তিযোগে কৃষ্ণ ভাবনার সঙ্গে যুক্ত। এই ধরনের ধৃতি সত্ত্বগুণাশ্রিত। এখানে অব্যভিচারিণ্যা কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই শব্দটির দ্বারা সেই সমস্ত মানুষদের কথা বলা হচ্ছে যারা কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগে যুক্ত হয়েছেন, যারা আর অন্য কোনো কার্যকলাপের দ্বারা কখনোই
পথভ্রষ্ট হন না। যতু ধর্ম কামার্থান ধৃত্তা ধারয় তে অর্জুন প্রসঙ্গিন ফলাকাঙ্ক্ষী ধৃতি সা পার্থ রাজসী। হে অর্জুন, হে পার্থ, যে ধৃতি ফলাকাঙ্ক্ষীর সহিত ধর্ম, অর্থ ও কামকে ধারণ করে সেই ধৃতি রাজসিক। জয়া স্বপ্নং ভয় শোকং বিষাদং মদমেব চ ন বিষ্ণু বিমুঞ্চতি দুর্মেধা ধৃতি সা পার্থ তামসী। হে পার্থ, যে ধৃতি স্বপ্ন, ভয়, শোক, বিষাদ, মন আদিকে ত্যাগ করে না সেই বুদ্ধিহীনা ধৃতি তামসী। সুখং তিদানীং ত্রিবিধং শৃণু মে ভরতসর্ব অভ্যাসাদ রমতে যত্র দুঃখান্তাং চ নিগচ্ছতি। হে ভরত সর্ব, হে ভরতর সব, এখানে তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো। বদ্ধ জীব পুনঃ পুনঃ অভ্যাসের দ্বারা সেই সুখে রমণ করে এবং যার দ্বারা সমস্ত দুঃখের অন্তলাভ করে থাকে। বদ্ধজীব বারবার জড় সুখ উপভোগ করতে চেষ্টা করে, এভাবেই সে চর্বিত বস্তু আবারও চর্বণ করে। কিন্তু যখন কখনো কখনো এ ধরনের সুখ উপভোগ করতে করতে কোনো মহাত্মার সঙ্গ লাভ করার ফলে সে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়। পক্ষান্তরে বলা যায়, বদ্ধদ্বীপ সর্বদাই কোনো না কোনো রকমের ইন্দ্রিয়াতৃপ্তি সাধনের চেষ্টায় রত থাকে। কিন্তু সাধুসঙ্গের প্রভাবে সে যখন বুঝতে পারে তা কেবল একই জিনিসের পুনরাবৃত্তি, তখন সে তার যথার্থ কৃষ্ণ ভাবনায় জাগরিত হয়ে ওঠে। যত্তদ্গ্রে বিষমীব পরিণামেহ মৃত প্রমম তৎসুখং সাত্ত্বিকং প্রোক্তমাত্ম বুদ্ধি প্রসাদজম। যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য, আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্ত্বিক বলে কথিত হয়। বিষয়েন্দ্রিয় সংযোগ দশ তদ্গ্রে অমৃতপমম পরিণামে বিষমীব তৎসুখং রাজসং স্মৃতম। বিষয় ইন্দ্রিয় সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয় সেই সুখকে রাজসিক বলে কথিত হয়। যদগ্রে চানুবন্ধে চ সুখং মোহনমাত্তন নিদ্রালস্য প্রমাদক্ষং তত্তাম সমুদারিতম। যে সুখ প্রথমে ও শেষে আত্মার মোহজনক এবং যা নিদ্রা, আলস্য ও প্রমাদ থেকে উৎপন্ন হয় তা তামসিক সুখ বলে কথিত হয়। ন তদন্তি পৃথিব্যাং বা দেবী দেবেষু বা পুন সত্যং প্রকৃতির জৈর্মুক্তং যদেভি সৎ ত্রিভির্গুণই। এই পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গে দেবতার মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃতিজাত এই ত্রিগুণ থেকে মুক্ত। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশং শূদ্রাণাং চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবৈর্গুণৈ। হে পরন্তপ, স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রদের কর্মসমূহ বিভক্ত হয়েছে। সম দমস্তপ শৌচং ক্ষান্তি রাজোর্বমেব চ জ্ঞানং বিজ্ঞানং মস্তিকং ব্রহ্মকর্ম স্বভাবজম। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য এগুলি ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। শৌচং তেজ ধৃতির দাক্ষং যুদ্ধে চাপ্য পলায়ম নাম দানৌমিশ্বর ভাবশ্চ ক্ষাত্রং কর্ম স্বভাবজম। শৌচ তেজ, শৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান, শাসন, ক্ষয়তা,
শাসন ক্ষমতা এগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। কৃষি গোরক্ষা বাণিজ্যং বৈশ্যকর্ম স্বভাবজম পরিচর্যাত্তং কর্ম শূদ্রস্যপি স্বভাবজম। কৃষি গোরক্ষা বাণিজ্যের এই কয়টি বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং পরিচর্যাত্মক কর্ম শূদ্রের স্বভাবজাত। শেষে কর্মণ্য ভীরতে সংসিদ্ধিং লভতে নর সকর্ম নিরত সিদ্ধিং যথা বিন্দতি তৎশ্রীণু। নিজ নিজ কর্মে নিয়ত মানুষ সিদ্ধি লাভ করে থাকে, স্বীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করো। যত্ত প্রবৃত্তির্ভূতানাং যেন সর্বমিধং তত সকর্মণা তমোর্ভাচ্য সিদ্ধি বিন্দতি মানব। যার থেকে সমস্ত জীবের পূর্ণ বাসনারূপ প্রবৃত্তি হয়, যিনি এই সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে। পরমেশ্বর ভগবান তার দুটি শক্তি, অন্তরঙ্গা শক্তি ও বহিরঙ্গা শক্তির দ্বারা সর্বব্যাপ্ত। তাই সকলেরই কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে তার শক্তি সহ আরাধনা করা। সাধারণত বৈষ্ণব ভক্তেরা ভগবানকে তার অন্তরঙ্গা শক্তি সহ উপাসনা করেন। বহিরঙ্গা শক্তি হচ্ছে তার অন্তরঙ্গা শক্তির বিকৃত প্রতিবিম্ব। বহিরঙ্গা শক্তিটি হচ্ছে পটভূমি, কিন্তু পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে নিজেকে বিস্তার করে সর্বত্র বিরাজমান। তিনি সমস্ত দেব দেবী, সমস্ত মানুষ, সমস্ত পশু সকলেরই পরমাত্মা এবং সর্বত্র বিরাজ করছেন। তাই সকলেরই এটি জানা উচিত, পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বলে তাদের সকলেরই কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। সকলেরই উচিত সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হওয়া। সকলেরই মনে রাখা উচিত, সমস্ত ইন্দ্রিয়ের ঈশ্বর ঋষিকেশের দ্বারা তারা ভিন্ন ভিন্ন বিশেষ ধরনের কর্মে নিযুক্ত রয়েছেন। সেই সকল কর্মের ফলের দ্বারা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করা কর্তব্য। কেউ যদি সর্বদাই পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে এভাবেই চিন্তা করেন, তাহলে ভগবানের কৃপায় ফলে তিনি অচিরেই পূর্ণ জ্ঞান লাভ করবেন। সেটিই হচ্ছে জীবনের পরম সিদ্ধি। ভগবান বলেছেন, তেষা মহং সমুদ্ধর্তা। এই প্রকার ভক্তকে উদ্ধার করার ভার ভগবান পরমেশ্বর ভগবান নিজেই গ্রহণ করেন। সেটিই হচ্ছে জীবনের পরম সিদ্ধি। যে কোনো রকম কর্মে নিযুক্ত থাকেন না কেন, যদি তিনি পরমেশ্বর ভগবানের সেবা করেন, তাহলে তিনি পরম সিদ্ধি লাভ করতে পারবেন। শ্রেয়ায়ন স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বভাব নিয়তং কর্ম কুর্বান্নাপ্নেতি কিলবিষম। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্মুখ রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয়। মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত হন না। সহজং কর্ম কৈন্তয় সদোষমপি ন ত্যাজ্যেত সর্বারম্ভা হি দোষেন ধূমেনগ্নি গিরির্বাবৃতা। হে কৈন্তয়, সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়। যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে। অশক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্পৃহ নৈষ্কর্ম সিদ্ধিং পরমং সন্ন্যাসেনাধি গচ্ছতি। জড় বিষয়ে আসক্তিশূন্য বুদ্ধি, সংযত চিত্ত ও ভোগস্পৃহা শূন্য ব্যক্তি স্বরূপত কর্মত্যাগ পূর্বক নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন। যথার্থ ত্যাগের অর্থ হচ্ছে নিজেকে সর্বদা পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করা। তাই মনে করা উচিত যে কর্মফল ভোগ করার কোনো অধিকার আমাদের নেই। আমরা যেহেতু পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশবিশেষ, তাই আমাদের সমস্ত কর্মের প্রকৃত ভোক্তা হচ্ছেন ভগবান। সেটি যথার্থ কৃষ্ণ ভাবনা।
কৃষ্ণ ভাবনায় নিয়োজিত মানুষ হচ্ছেন যথার্থ সন্ন্যাসী। এই মনোভাব অবলম্বন করার ফলে মানুষ যথার্থ শান্তি লাভ করতে পারেন, কারণ তিনি তখন যথার্থভাবে পরমেশ্বর ভগবানের জন্য কাজ করেন। এভাবেই তিনি আর কোনো রকমের বিষয়ের প্রতি আসক্ত হন না। তিনি তখন ভগবৎ সেবালব্ধ দিব্য আনন্দ ব্যতীত আর কোনো রকম সুখভোগের প্রতি অনুরক্ত হন না। বলা হয় যে সন্ন্যাসী তার পূর্বকৃত সমস্ত কর্মফলের বন্ধন থেকে মুক্ত, কিন্তু কৃষ্ণ ভাবনাময়ে ভগবদ্ভক্ত তথাকথিত সন্ন্যাস গ্রহণ না করেই আপনা থেকেই এই মুক্ত স্তরে অধিষ্ঠিত হন। চিত্তবৃত্তির এই অবস্থাকে বলা হয় যোগারূঢ় বা যোগের সিদ্ধ অবস্থা। যিনি আত্মাতেই তৃপ্ত, তার কর্মফল ভোগের আর কোনো ভয় থাকে না। সিদ্ধং প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্নেত নিবোধ মে সমাসনৈব কৈন্তয় নিষ্ঠা জ্ঞানস্য যা পরা। হে কৈন্তয়, নিষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরা নিষ্ঠারূপ ব্রহ্মকে লাভ করেন তা আমার কাছে সংক্ষেপে শ্রবণ করো। বুদ্ধা বিশুদ্ধয়া যুক্তা ধিতাত্তানং নিয়মং চ শব্দাদীন বিষয়ংস্ত্যক্তা রাগদ্বেষৌ বুদ্ধস্য চ বিভক্ত সেবী লঘাসি যত বাক্যায় মানস ধ্যান যোগ পরে নিত্যং বৈরাগ্যং সমুপাশ্রিত অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহম বিমুচ্য নির্মম শান্ত ব্রহ্মভূয়ায় কল্পতে। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধীতির দ্বারা নিয়ন্ত্রিত করে শব্দ আদি ইন্দ্রিয় বিষয়সমূহ পরিত্যাগ করে রাগ ও দ্বেষ বর্জন করে নির্জয় স্থানে বাস করে অল্প আহার করে দেহ ও মন বাক সংযত করে সর্বদা ধ্যান যোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয় করে অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ববোধ শূন্য শান্ত পুরুষ ব্রহ্ম অনুভবে সমর্থ হন। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতসু মদ্ভক্তি লভতে পরম। ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্নচিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না বা আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পরাভক্তি লাভ করেন। ভক্তা মামেভি জানাতি জাবানো যস্মাস্মি তত্ত্বত তত মাং তত্ত্বত্ব জ্ঞাতা বিশতে তদনন্তরম। ভক্তির দ্বারা কেবল স্বরূপত আমি যে রকম হই সেরূপে আমাকে কেউ তত্ত্বত জানতে পারেন। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত জেনে তারপরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। অভক্তিরা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই জানতে পারেন না। মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারা তাকে জানতে পারা যায় না। কেউ যদি পরম পুরুষোত্তম ভগবানকে জানতে চায় তাহলে তাকে শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে শুদ্ধ ভক্তিযোগের পন্থা অবলম্বন করতে হবে। তা না হলে পরম পুরুষোত্তম ভগবান সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান তার কাছে সর্বদাই আচ্ছাদিত থেকে যাবে। কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগে যিনি ভগবানের সেবায় নিযুক্ত হয়েছেন তিনিই কেবল শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে পারেন। কৃষ্ণ তত্ত্বের বিজ্ঞান সম্বন্ধে যিনি পূর্ণরূপে অবগত হয়েছেন তিনি শ্রীকৃষ্ণের আলয়ে চিন্ময় ভগবদ্ধামে প্রবেশ করার যোগ্য হন। ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হওয়ার অর্থ স্বাতন্ত্র্যহীন হওয়া নয়। সেই স্তরেই ভগবৎ সেবা রয়েছে এবং যেখানে ভক্তিযুক্ত ভগবৎ সেবা রয়েছে সেখানে অবশ্যই ভগবান ভক্ত ভক্তিযোগের পন্থা রয়েছে। এই প্রকার জ্ঞানের কখনোই
বিনাশ হয় না, এমনকি মুক্তির পরও বিনাশ হয় না। মুক্তির অর্থ হচ্ছে জড় জগতের বন্ধন থেকে মুক্তি। চিন্ময় জীবনেও সেই একই স্বাতন্ত্র্য বজায় থাকে, একই ব্যক্তিত্ব বজায় থাকে, তবে সেই স্বাতন্ত্র্য, সেই ব্যক্তিত্ব হচ্ছে শুদ্ধ কৃষ্ণ ভাবনাময়। এখানে বিশ্বতে আমাতে প্রবেশ করেন কথাটির ভ্রান্ত অর্থ করা উচিত নয়, যা অদ্বৈতবাদীরা করে থাকেন। তারা বলেন এর অর্থ হচ্ছে জীব নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে এক হয়ে যা। না, বিশ্বতে কথাটির অর্থ হচ্ছে জীব তার ব্যক্তিগত স্বাতন্ত্র্য নিয়ে পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করে এবং ভগবানের সঙ্গ লাভ করে, তার সেবা করতে পারে। যেমন একটি সবুজ পাখি একটি সবুজ গাছে প্রবেশ করে সেই গাছটির সঙ্গে এক হয়ে যাওয়ার জন্য নয়, সেই গাছটির ফল উপভোগ করার জন্য। নির্বিশেষবাদীরা সাধারণত সমুদ্রে নদী মিশে যাওয়া দৃষ্টান্ত দিয়ে থাকেন। সেটি নির্বিশেষবাদীদের আনন্দের উৎস হতে পারে, কিন্তু সবিশেষবাদীদের সমুদ্রস্থিত জলচর প্রাণীর মধ্যে তাদের স্বাতন্ত্র্য বজায় রাখেন। শুদ্ধ ভগবৎ সেবার প্রভাবে ভক্ত তত্ত্বগতভাবে ভগবানের অপ্রাকৃত গুণ ও ঐশ্বর্য সম্বন্ধে অবগত হতে পারেন। জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হলে ভগবানের কথা শোনার মাধ্যমে ভক্তিযোগ শুরু হয়। কেউ যখন ভগবানের কথা শ্রবণ করেন তখন আপনা হতেই ব্রহ্মভূত অবস্থার বিকাশ হয়। জড় কৌলুষ ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কাম ও লোভ বিদূরিত হয়। ভক্তের হৃদয় থেকে কাম ও বাসনা যতই বিদূরিত হয় ততই তিনি ভক্তিযুক্ত ভগবৎ সেবার প্রতি আসক্ত হন, এবং সেই আসক্তির ফলে তিনি তখন জড় জগতের কলুষ থেকে মুক্ত হন। জীবনের সেই অবস্থায় তিনি পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারেন। শ্রীমদ্ ভাগবতেও সেই কথাই বলা হয়েছে। মুক্তির পরেও ভক্তির অনুশীলন বা দিব্য ভগবৎ সেবা বর্তমান থাকে, অর্থাৎ মুক্তির পরেও ভক্তিযুক্ত ভগবৎ সেবা বর্তমান থাকে। শ্রীমদ্ ভাগবতে ভক্তিযুক্ত যথার্থ মুক্তির বর্ণনা করে বলা হয়েছে যে জীবের যথার্থ স্বরূপে অবস্থিত হওয়ার নামই হচ্ছে মুক্তি। জীবের স্বরূপের ব্যাখ্যা পূর্বেই করা হয়েছে। প্রতিটি জীবই হচ্ছে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অনুসদৃশ্য অংশ। তাই জীবের স্বরূপ হচ্ছে ভগবানের সেবা করা। মুক্তির পরে এই সেবা কখনোই বন্ধ হয় না। যথার্থ মুক্তি হচ্ছে জীবনের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হওয়া। সর্বকর্মাণ্যপি সদা কুর্বাণো মদ ব্যাপাশ্রয় মদ প্রসাদাদৌ বাপ্নৌতি শাশ্বতং পদম ব্যয়ম। আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করেও আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম লাভ করেন। চেতসা সর্বকর্মাণি ময়ি সংনাশ্য মৎপর বুদ্ধিযোগ মুপাশ্রিত্য মচ্চিত্ত সততং ভব। তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্মে আমাতে অর্পণ করে মৎপরায়ণ হয়ে বুদ্ধি যোগের আশ্রয় গ্রহণ পূর্বক সর্বদাই মদগত চিত্ত হও। মদ ব্যপশ্রয় কথাটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের আশ্রয়। জড় কলুষমুক্ত হবার জন্য শুদ্ধ ভক্ত পরমেশ্বর ভগবান তার প্রতিনিধি গুরুদেবের নির্দেশ অনুসারে কর্ম করেন। শুদ্ধ ভক্তের ভগবৎ সেবার কোনো সময়সীমা নেই। তিনি সর্বদাই 24 ঘন্টা পূর্ণরূপে ভগবানের নির্দেশ অনুসারে ভগবানের সেবায় যুক্ত। যে ভক্ত এভাবেই কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, ভগবান তার প্রতি অত্যন্ত সদয়। সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও পরিণামে তিনি ভগবত ধামে বা কৃষ্ণলোকে অধিষ্ঠিত হন। তার ভগবত ধাম প্রাপ্তি সম্বন্ধে কোনো সন্দেহ নাই। সেই পরম ধামে কোনো পরিবর্তন নেই। সব কিছুই সেখানে নিত্য, অবিনশ্বর, পূর্ণ জ্ঞানময়। ভগবান বলেছেন যে কৃষ্ণ ভাবনাময় হয়ে কেউ যখন কর্ম করে তখন তিনি নিজেকে সমস্ত জগতের প্রভু বলে মনে করে কাজ করেন না। তিনি কাজ করেন সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের দ্বারা পরিচালিত, তার একান্ত অনুগত দাস রূপে।
মচ্চিত্ত সর্বদুর্গাণি মত প্রসাদাত্ম ঋষ্যসি অথ চেত্তম হংকারান্ন শস্যসি বিনাক্ষাংসি। এভাবেই মদগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে, কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো তাহলে বিনষ্ট হবে। যদ অহংকারমাশ্রিত্য ন যোৎস্য ইতি মন্যসে মিথৈষ ব্যবসায়স্তে প্রকৃতিস্থাং নিজক্ষাতি। যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এরূপ মনে করো তাহলে তোমার সংকল্প মিথ্যাই হবে, কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করবে। অর্জুন ছিলেন যুদ্ধ বিশারদ ও ক্ষত্রিয়র প্রকৃতি নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাই যুদ্ধ করাটাই ছিল তার কর্তব্য। কিন্তু মিথ্যা অহংকারের ফলে তিনি আশঙ্কা করেছিলেন যে তার গুরু পিতামহ বন্ধুদের হত্যা করলে তার পাপ হবে। প্রকৃতপক্ষে তিনি নিজেকে তার সমস্ত কর্মের কর্তা বলে মনে করেছিলেন, যেন এই সমস্ত কর্মের শুভ অশুভ ফলগুলো তিনিই পরিচালনা করছিলেন। পরম পুরুষোত্তম ভগবান যে এখানে উপস্থিত থেকে তাকে যুদ্ধ করার নির্দেশ দিচ্ছিলেন সেটি তিনি ভুলে গিয়েছিলেন। সেটিই হচ্ছে বদ্ধ জীবের বিস্মৃতি। কোনটি ভালো কোনটি মন্দ সেই অনুসারে পরমেশ্বর ভগবান নির্দেশ দেন। মানুষের কর্তব্য হচ্ছে তার জীবনকে সার্থক করে তোলার জন্য ভক্তিযোগে ভগবানের সেই নির্দেশগুলো পালন করা। ভগবান যেভাবে মানুষের ভবিতব্য নিরূপণ করতে পারেন সেই রকম আর কেউই পারে না। তাই পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করাটাই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশ বা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের নির্দেশ কখনোই অবহেলা করা উচিত নয়। কোনো রকম ইতস্তত না করে পরম পুরুষোত্তম ভগবানের আদেশ পালন করা উচিত। তাহলে সর্ব অবস্থাতেই নিরাপদে থাকা যায়। স্বভাবজেন কন্তয় নিবদ্ধ সেন কর্মণা কর্তুং নেচ্ছসি জন্মহাত করিষ্য সবশোহপি তৎ। হে কন্তয়, মোহবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না, কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের দ্বারা বশবর্তী হয়ে অবশভাবে তুমি তা করতে প্রবৃত্ত হবে। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ণ সর্বভূতানি যন্ত রূঢ়ানি মায়ায়া। হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত হৃদয়ে অবস্থান করছেন, সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। অর্জুন পরম জ্ঞাতা ছিলেন না এবং যুদ্ধ করা না করা সম্বন্ধে তার বিবেচনা তার সীমিত বিচার শক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল। ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ দিয়েছিলেন জীবাত্মাই সর্বে সর্বা নয়। পরম পুরুষোত্তম ভগবান বা স্বয়ং শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করে তাদের পরিচালনা করেন। দেহ ত্যাগ করার পর জীব তার অতীতের কথা ভুলে যায়, কিন্তু পরমাত্মা অতীত বর্তমান ভবিষ্যতের জ্ঞাতা রূপে তার সমস্ত কর্মের সাক্ষী থাকেন। তাই জীবের সমস্ত কর্মগুলো পরমাত্মার দ্বারা পরিচালিত হয়। জীবের যা প্রাপ্য তা সে প্রাপ্ত হয়, আর পরমাত্মার নির্দেশ অনুসারে জড়া প্রকৃতিজাত এক একটি দেহে আরূঢ় হয়ে সেই জড় জগতে ভ্রমণ করতে থাকে। জীব যখনই একটি জড় শরীর প্রাপ্ত হয় তখনই তাকে শরীরের ধর্ম অনুসারে কর্ম করতে হয়। যেমন কোনো মানুষ যখন একটি দ্রুতগামী গাড়িতে বসে থাকেন তখন তিনি মন্থরগামী গাড়ির আরোহী থেকে দ্রুত গতিতে গমন করেন। যদি জীব বা গাড়ির চালক একই মানুষ হতে পারেন, তেমনি পরমাত্মার নির্দেশ অনুসারে জড়া প্রকৃতির কোনো নির্দিষ্ট জীবের জন্য কোনো বিশেষ রকমের দেহ তৈরি করেন, যাতে সে তার অতীতের বাসনা অনুসারে কর্ম করতে পারেন। জীব স্বাধীন বা স্বতন্ত্র নয়। নিজেকে কখনোই পরম পুরুষোত্তম ভগবান থেকে স্বাধীন বলে মনে করা উচিত নয়। জীব সর্বদাই ভগবানের নিয়ন্ত্রণাধীন, তাই তার কর্তব্য হচ্ছে আত্মসমর্পণ করা এবং
সেটিই হচ্ছে পরবর্তী শ্লোকে নির্দেশ। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। হে ভারত, সর্বতোভাবে তার শরণাগত হও, তার প্রসাদে তুমি পরা শান্তি এবং নিত্যধাম প্রাপ্ত হবে। তাই প্রতিটি জীবের কর্তব্য সকলের হৃদয়ে বিরাজ করছেন যে পরম পুরুষোত্তম ভগবান, তার শরণাগত হওয়া। তার ফলে জীব জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে নিষ্কৃতি লাভ করে। এই আত্মসমর্পণের ফলে জীব যে কেবল এই জীবনের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয় তাই নয়, পরিণামে সে পরমেশ্বর ভগবানকে লাভ করে। ভগবান সকলের হৃদয়েই বিরাজমান, তাই হৃদয়ের অন্তঃস্থলে বিরাজমান পরমাত্মার কাছে আত্মসমর্পণে নির্দেশ দেওয়ার অর্থ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা। শ্রীকৃষ্ণকে অর্জুন ইতিমধ্যে পরমেশ্বর বলে মেনে নিয়েছেন। শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান সমস্ত জীবের পরম ধাম বলে গ্রহণ করেছেন। তাই নয়, নারদ, অসিত, দেবল, ব্যাস আদি সমস্ত মহাত্মারাও যে শ্রীকৃষ্ণকে সেই স্বীকৃতি দিয়ে গেছেন সেই কথাও উল্লেখ করেছেন। ইতিতে জ্ঞান মাখ্যাতং গুজ্জাদ গুজ্জতরং ময়া বৃষৈত্য দ শেষেন যদেশ্রস্যি তথা কুরু। এভাবেই আমি তোমাকে গুজ্জ থেকে গুজ্জতর জ্ঞান বর্ণনা করলাম, তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো। ভগবান অর্জুনের কাছে ব্রহ্মভূত সমেত জ্ঞানের বিশ্লেষণ ইতিমধ্যে করেছেন। যিনি ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হয়েছেন তিনি প্রসন্ন, তিনি কখনো অনুশোচনা করেন না বা কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। গুহ্য তত্ত্ব লাভ করার ফলে তা সম্ভব হয়। পরমাত্ম সম্বন্ধ জ্ঞানের রহস্য শ্রীকৃষ্ণ উন্মোচিত করেছেন। এটিও ব্রহ্মজ্ঞান, এটি উচ্চতর। ভগবদ্ গীতায় ভগবান সর্বতোভাবে বিশ্লেষণ করেছেন কিভাবে জীবনের মান উন্নত করা যায়। অর্জুনকে প্রদত্ত শ্রেষ্ঠ উপদেশ হচ্ছে হৃদি অন্তস্থ পরমাত্মার কাছে আত্মসমর্পণ করা। যথার্থ বিবেচনার মাধ্যমে পরমাত্মার নির্দেশ অনুসারে পরিচালিত হতে সম্মত হওয়া উচিত। তা মানব জীবনের পরম সিদ্ধির স্তর। কৃষ্ণ ভাবনামৃতে অধিষ্ঠিত হতে সাহায্য করে। আত্মসমর্পণের পূর্বে বুদ্ধি দিয়ে এই সম্বন্ধে যথাসাধ্য বিচার করা স্বাধীনতা সকলেরই রয়েছে। পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশ গ্রহণ করা সেটিই হচ্ছে উত্তম পন্থা। সর্বগুজ্জতমং ভুয়ো শ্রীণু মে পরমং বচ, ইষ্টু হোসি মে দৃঢ়মিতি তত বক্ষ্যামি তে হিতম। তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো। যেহেতু তুমি আমার অতিশয় প্রিয়, সেই হেতু তোমার হিতের জন্য আমি বলছি। ভগবান অর্জুনকে যে জ্ঞান দান করেছেন তা হচ্ছে গুহ্য ব্রহ্মজ্ঞান, গুহ্যতর, সকলের হৃদয়ে অন্তঃস্থলে বিরাজমান পরমাত্মার জ্ঞান। আর এখন তিনি তা দান করছেন গুহ্যতম জ্ঞান, পরমেশ্বর ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করা। নবম অধ্যায়ের শেষে তিনি বলছেন, মনমনা সর্বদা আমার কথা চিন্তা করো। ভগবদ্ গীতার সারাংশরূপ এই যে পরম শিক্ষা, তা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় শুদ্ধ ভক্ত ছাড়া সাধারণ মানুষেরা বুঝতে পারে না। সমস্ত বৈদিক শাস্ত্রের এটিই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলছেন, তা হচ্ছে সমস্ত জ্ঞানের সারাতিসার। তা কেবল অর্জুনের কাছেই গ্রহণীয় নয়, সমস্ত জীবের পক্ষে তা গ্রহণীয়। মন্মনা ভব মদ্ভক্ত মদজাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতি জানে প্রিয়োহসি মে। তুমি আমাকে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত করবে। এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু
তুমি আমার অত্যন্ত প্রিয়। তত্ত্বজ্ঞানের গুহ্যতম অংশ হচ্ছে শ্রীকৃষ্ণ শুদ্ধ ভক্ত হওয়া, সর্বদাই তার চিন্তা করা, তার জন্য কর্মসাধন করা। পেশাধারী ধ্যানী হওয়া উচিত নয়, জীবনকে এমনভাবে গড়ে তোলা উচিত যাতে সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা যায়। সর্বক্ষণ এমনভাবে কাজ করা উচিত যাতে সমস্ত দৈনন্দিন কার্যকলাপগুলো শ্রীকৃষ্ণের সম্বন্ধে অনুষ্ঠান করা যায়। জীবনকে এমনভাবে নিয়ন্ত্রিত করা উচিত যাতে দিনের মধ্যে 24 ঘন্টায় শ্রীকৃষ্ণের কথা ছাড়া আর কোনো কথাই চিন্তার উদয় না হয়। ভগবান এখানে প্রতিশ্রুতি দিচ্ছেন যে যিনি এভাবে শুদ্ধ কৃষ্ণ ভাবনা লাভ করেছেন তিনি অবশ্যই শ্রীকৃষ্ণের ধামে ফিরে আসবেন, যেখানে তিনি শ্রীকৃষ্ণের মুখোমুখি হয়ে তার সঙ্গ লাভ করতে পারবেন। তত্ত্বজ্ঞানের এই গূঢ়তম অংশটি অর্জুনকে বলা হয়েছে কারণ তিনি ছিলেন শ্রীকৃষ্ণের অতি প্রিয় বন্ধু। অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে সকলেরই শ্রীকৃষ্ণের পরম বন্ধুতে পরিণত হতে পারেন, অর্জুনের মতো সার্থকতা অর্জন করতে পারেন। এই কথাগুলিতে শ্রীকৃষ্ণের রূপে মনকে একাগ্র করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। যে রূপে তিনি দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর গোপ বালক, যার মুখমণ্ডল অপূর্ব শ্রীমণ্ডিত, মাথায় যার ময়ূরের পালক। ব্রহ্মসংহিতা অন্যান্য শাস্ত্র শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করা হয়েছে। ভগবানের আদি রূপ শ্রীকৃষ্ণের মনকে নিবদ্ধ করা উচিত, ভগবানের অনন্য রূপেও অভিনিবেশ করা উচিত নয়। বিষ্ণু, নারায়ণ, রাম, বরাহ আদি ভগবানের অনন্ত রূপ রয়েছে, কিন্তু অর্জুনের সম্মুখে যে রূপ নিয়ে ভগবান প্রকট হয়েছিলেন ভক্তের উচিত সেই রূপকে মনকে একাগ্র করা। শ্রীকৃষ্ণের রূপে মনকে একাগ্র করাই হচ্ছে তত্ত্বজ্ঞানের গুহ্যতম অংশ। অর্জুনের কাছে ভগবান তা ব্যক্ত করেছিলেন কারণ অর্জুন হচ্ছেন ভগবানের সবচেয়ে প্রিয় বন্ধু। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। ভগবান বললেন, সর্বপ্রকার কর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। ভগবান নানা রকম জ্ঞানের বর্ণনা করেছেন, নানা রকম ধর্মের বর্ণনা করেছেন, ব্রহ্ম জ্ঞানের বর্ণনা করেছেন, পরমাত্মা জ্ঞানের বর্ণনা করেছেন, সমাজ জীবনের ভিন্ন ভিন্ন বর্ণ আশ্রমের বর্ণনা করেছেন, সন্ন্যাস আশ্রমের জ্ঞান, বৈরাগ্যের জ্ঞান, মন ও ইন্দ্রিয় দমন, ধ্যান আদি সব কিছুর বর্ণনা করেছেন। তিনি বিবিধ উপায়ে নানা রকম ধর্মের বর্ণনা করেছেন। এখন ভগবদ্ গীতার সারাংশ বিশ্লেষণ করে ভগবান বলছেন যে অর্জুনের উচিত যে সমস্ত ধর্মের কথা তার কাছে ব্যাখ্যা করা হয়েছে তা সবই পরিত্যাগ করা, তার উচিত কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। সেই শরণাগতি থেকে তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে, কেননা ভগবান নিজেই তাকে রক্ষা করবার প্রতিশ্রুতি দিয়েছেন। যিনি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পেরেছেন তিনিই কেবল ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন। এভাবেই কেউ মনে করতে পারে যদি না সে সব রকম পাপের থেকে মুক্ত হচ্ছে, সে ভগবানের শরণাগতির পন্থা গ্রহণ করতে পারে না। সেই সন্দেহের পরিপ্রেক্ষিতে এখানে বলা হয়েছে কেউ যদি সমস্ত পাপ থেকে মুক্ত না হয়েও থাকে, কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে তিনি আপনা হতেই সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। পাপ থেকে নিজেকে মুক্ত করবার জন্য অন্য কোনো কষ্টসাধ্য প্রচেষ্টার প্রয়োজন নেই। আমাদের উচিত শ্রীকৃষ্ণকে সমস্ত জীবের পরম পরিত্রাতা বলে দ্বিধাহীনভাবে গ্রহণ করা। শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে আমাদের উচিত তার প্রতি শরণাগত হওয়া। শ্রী হরি ভক্তি বিলাস গ্রন্থে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণের পদ্ধতি বর্ণনা করে বলা হয়েছে, আনুকুল্লাস্য সংকল্প প্রাতিকুল্লাস্য বর্জনম রক্ষিষ্যাতীতি বিশ্বাস গোপ্রীতিত্বে বরণ্যং তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সরুবিধা শরণাগত। ভক্তিযোগের পন্থায় কেবল এই সমস্ত কর্মের আচরণ করা উচিত যা পরিণামে শুদ্ধ
ভগবত ভক্তি প্রদান করবে। কেউ বর্ণ অনুসারে তার স্বধর্মের অনুষ্ঠান করে যেতে পারেন, কিন্তু তার কর্তব্য সম্পাদন করার ফলে তিনি যদি কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি লাভ না করেন, তাহলে তার সমস্ত কর্মই অর্থহীন। যা কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তি প্রদান করে না, তা পরিত্যাজ্য। মানুষের দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে সমস্ত দুঃখ দুর্দশা থেকে শ্রীকৃষ্ণ সর্বতোভাবে রক্ষা করবেন। দেহ ও আত্মা একত্রে কিভাবে রক্ষা হবে তা নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। শ্রীকৃষ্ণ সেটি দেখবে। নিজেকে সর্বদা অসহায় বলে মনে করে শ্রীকৃষ্ণকে একমাত্র জীবনের প্রগতির ভিত্তি বলে বিবেচনা করা উচিত। যে মাত্র কেউ কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগে ভগবানের সেবায় নিজেকে ঐকান্তিকভাবে নিযুক্ত করেন, তৎক্ষণাৎ তিনি জড়া প্রকৃতির সমস্ত কলুষ থেকে মুক্ত হন। জ্ঞানের অনুশীলন ও যোগ সাধনার ধ্যান আদি অনুশীলনের মধ্যে বিভিন্ন প্রকার ধর্মীয় পদ্ধতি, শোধনারী পদ্ধতি রয়েছে, কিন্তু যিনি শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন, তাকে এই সমস্ত ধর্ম অনুষ্ঠান করতে হয় না। কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে তাকে অনর্থক সময় নষ্ট করতে হয় না। এভাবেই তৎক্ষণাৎ সমস্ত রকম উন্নতি সাধন করে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর রূপে আকৃষ্ট হওয়া উচিত। তার নাম শ্রীকৃষ্ণ, কারণ তিনি সর্বাকর্ষক। যিনি শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর সর্বশক্তিমান সর্বকর্ষক রূপে আকৃষ্ট হন, তিনি মহাভাগ্যবান। নানা রকম পরমার্থবাদী রয়েছে। তাদের মধ্যে কেউ নির্বিশেষ ব্রহ্মজ্যোতির প্রতি আসক্ত, কেউ পরমাত্মা রূপের প্রতি আকৃষ্ট, কিন্তু যিনি পরমেশ্বর ভগবানের সবিশেষ রূপের প্রতি আকৃষ্ট, সর্বোপরি যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট, তিনি সমস্ত পরমার্থবাদীদের মধ্যে শ্রেষ্ঠ। পক্ষান্তরে বলা যায়, পূর্ণ চেতনায় কৃষ্ণ ভক্তি হচ্ছে গুহ্যতম জ্ঞান। সেটি হচ্ছে সমস্ত ভগবদ্ গীতার সারমর্ম। কর্মযোগী, জ্ঞানী যোগী ও ভক্ত, এদের সকলকেই বলা হয় পরমার্থবাদী, কিন্তু যিনি শুদ্ধ ভক্ত তিনিই সর্বশ্রেষ্ঠ। যে বিশেষ শব্দটি এখানে প্রয়োগ করা হচ্ছে তা হচ্ছে মাসুচ। ভয় করো না, দ্বিধা করো না, উদ্বিগ্ন হইও না। তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেউ মনে করতে পারেন সব রকমের ধর্ম পরিত্যাগ করে কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে কি করে সম্ভব, কিন্তু ওই ধরনের দুশ্চিন্তা নিরর্থক। ইদং তে না তো পঙ্কায় না ভক্তায় কদাচন না চাশুশ্রূষবে বাচ্চং ন চ মাং জোহভ্যাসুয়তি। যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন, আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদেরকে কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। য ইদং পরমং গুজ্জং মদ্ভক্তে সভিধাস্যতি ভক্তিং মই পরাং কৃত্তা মামে বৈশ্যত্য সংশয়। যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতাবাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করেন, নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। ন চ তস্মান্ন নু শেষু কশ্চিন্মে প্রিয় কীর্তম ভবিতা ন চ মে তস্মাদন্য প্রিয়তর ভুবি। যে পৃথিবীতে মানুষের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই, এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। অধ্যেষ্যতে চ য ইমং ধর্মং সংবাদমাবয় জ্ঞান যজ্ঞেন তেনাহমিষ্ট স্বামীতি মেমতি। আর যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এই আমার অভিমত। শ্রদ্ধাবানন সুয়শ্চ শ্রীণু আদৌপি যো নর সোহপি মুক্ত শুভাল্লোকান প্রাপ্নুত আত পুণ্যকর্ম নাম। শ্রদ্ধাবান অসূর যে মানুষ গীতা শ্রবণ করেন, তিনিও পাপ মুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের শুভ লোকসমূহ
লাভ করবেন। কচ্চিদেতৎ শ্রুতং পার্থ তয়ৈকাগ্রেণ চেতসা কশ্চিদ জ্ঞান সম্মোহ প্রণষ্টস্তে ধনঞ্জয়। হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্র চিত্তে এই গীতা শ্রবণ করেছ কি? তোমার অজ্ঞানজনিত মোহ দূরীভূত হয়েছে কি? অর্জুন উবাচ নষ্ট মোহ স্মৃতির্লব্ধা তৎপ্রসাদান্মন আয়চ্যুত স্থিতস্মি গত সন্দেহ করিষ্য বচনং তব। অর্জুন বললেন, হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে, আমি স্মৃতি লাভ করেছি, আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথাজ্ঞানে অবস্থিত হয়েছি। এখন আমি তোমার আদেশ পালন করব। সঞ্জয় উবচ ইত্যহং বাসুদেবস পার্থস্য চ মহাত্তন সংবাদ মিমম সৌষ মদ্ভূতং রোমহর্ষ নাম। সঞ্জয় বললেন, এভাবেই আমি কৃষ্ণ অর্জুন দুই মহাত্মার এই অদ্ভুত রোমাঞ্চকর সংবাদ শ্রবণ করেছিলাম। ব্যাস প্রসাদাশ্রুত বাণে তদ গুজ্জ মহং পরমং যোগং যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথয়ত স্বয়ং। ব্যাসদেবের কৃপায় আমি এই পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছি। রাজন সংস্মৃত সংবাদ মিমমদ্ভূতম কেশবার্জুনয় পুণ্যং ঋষ্যামি চ মুহুর্মুহু। হে রাজন, শ্রীকৃষ্ণ অর্জুনের এই পূর্ণজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারংবার রোমাঞ্চিত হচ্ছি। তচ্চ সংস্মৃত রূপমত্যদ্ভুতং হরে বিস্ময় মে মহান রাজন ঋষ্যামি চ পুনঃ পুনঃ। হে রাজন, শ্রীকৃষ্ণের এই অত্যন্ত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিষয়াভিভূত হচ্ছি, বারংবার হরষিত হচ্ছি। যত্র যোগেশ্বর ও কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীবীর্জয় ভূতর্ধুবা নীতির মতির মর্ম। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ, যেখানে ধনুর্ধর পার্থ, সেখানে নিশ্চিতভাবে শ্রী বিজয়, অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে, সেটি আমার অভিমত। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্ম বিদ্যাতি সন্ধ্যা মুক্তি গাহিনী অর্ধমাত্রা চিতানন্দ ভগ্নি ভ্রান্ত্রাসিনী বেত্রয়ী পরম তথাত গণমঞ্জরি। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ।